ঘুরতে গিয়ে এমন যে একটা অবস্থা আমরা পড়ে যাব কখনো ভাবতেই পারি না। গেছিলাম ফ্যামিলির সবার সাথে কক্সবাজার ঘুরতে, কিন্তু সেখানে ঘুরতে গিয়ে আমার একমাত্র ভাগ্নে হারিয়ে গিয়েছিল। আর কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়েছিলাম আসলে সবকিছু বলবো এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগস। আসলে কক্সবাজার যেদিন গিয়েছিলাম সেদিনকার দিনের ব্লগটা এটা, যেহেতু আমরা খুব সকালবেলা গিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন সবাই সবার রুমে চলে গিয়েছি, রুমটা পেয়ে গিয়েছি। আমি রুমে এসে সবকিছু গুছাচ্ছি, যেহেতু 3 দিন থাকবো, তো সবকিছু হাতের কাছে থাকলে বাইরে থাকলে আমার একটু সুবিধা হবে সবকিছু রেডি করতে বা রেডি হতে। তো এখানে জানালার থেকে আমার ছেলে বাইরের ভিউ দেখতেছে, আর ও বাইরে যাওয়ার জন্য জিদ করতেছে, সে এখনই চলে যাবে, কিন্তু তার খাবার রেডি করতেছিলাম আমি, তার জন্য ওয়েট করতেছিলাম। ওর খাবারটা রেডি হলে ওকে খাওয়াই এখন আমরা বের হয়ে গেলাম ফাইনালি। সো আমার ফ্লোরটা উপরে ছিল, ওরা 2 তলায় ছিল, না 5 তলা 6 তলা ফ্লোর ছিল। তো আমি 6 তলা ছিলাম, ওরা 5 তলা ছিল। আর ওরা বাইরে এসে মানে লবিতে বসে আছে, বাইরে যাচ্ছে না, কারণ খুব বেশি গরম ছিল এই সময়টাতে। আমরা প্রথম এখন খাওয়া দাওয়া করতে চলে যাব, দেন বিচে যাব। ভাবছিলাম যে গিয়ে তো একটু খেলাধুলা করা যায়, বা বিচে না গেলে কি আর হয় বলো, কক্সবাজারে এসেছি। তার জন্য চলে গেলাম প্রথমত খাওয়া দাওয়া করতে। তো এখন খাওয়া দাওয়া করব। আর এখানে আমরা সবাই কত পরিমাণে হ্যাপি, তাই না বলো? কিন্তু কতক্ষণ পরেই যে আমাদের সাথে এত বড় একটা বিপদ বা দুর্ঘটনা হয়ে যাবে, এটা কি আমরা কেউ জানতাম? আসলে এটাই সত্যি, বিপদ কখনোই বলে আসে না। যতই তুমি হাসি খুশি থাকো না কেন, থাকার চেষ্টা করো না কেন, কখন যে বিপদ চলে আসবে তোমার দরজায় তুমি একদমই বুঝতে পারবে না। এই যে দেখো আমরা সবাই কত পরিমাণে হ্যাপি হয়ে গিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বিচে যাব। আমার জামাই বলতেছে ফুটবল কিনবো, আমরা ফুটবল খেলবো। আর হ্যাঁ দেখো, কক্সবাজার যাওয়ার আগে আমার চুলটা কত পরিমাণে হেলদি আর ভালো ছিল, কিন্তু এই নোনা পানি, তার সুইমিং এর পানিতে আমার চুলের যে 12টা বাজছে গাইস, আমি বলে বোঝাতে পারবো না। মানে সবচেয়ে বড় কথা, আমার চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আমি এটা নিয়ে খুব প্যানিক খাচ্ছি এখন, খুব বিরক্ত লাগছে আমার এটা নিয়ে। আর আমার ছেলে দেখো সানগ্লাস নিয়ে কত রং ঢং করতেছে, সেই মাঝে মধ্যে এমন হিরো হয়ে যায়, এমন সাধু হয়ে যায় যে বলে বোঝাতে পারবো না। তো এখানে আমি ওদের কি যেন ইন্টারভিউ নিচ্ছিলাম, আমার ঠিক মনে নেই, যেহেতু 2-3 দিনের আগের কথা। আমি আজকে ব্লগ এডিট করছি। আর এই যে আমার ভাগ্নি, এই নিয়ে কতক্ষণ পর দেখবা গায়েব হয়ে যাবে, মানে আমাদের আচ্ছা বলবো সবকিছু। তো চলে যাচ্ছিলাম বিচের দিকে, আর যাওয়ার সময় দেখে ছোট্ট একটা গরু, তো এটার উপরে ও উঠবে, এটার জন্য সে জিদ করতেছে। তা আমি বলতেছি ছোটবেলা তোর মা গাধার উপরে উঠছে, তুই এখন গরুর উপরে ওটা ঘুরতেছিস। তো এটা নিয়ে হাসাহাসি করলাম। আর এখানে আমার জামাই ফুটবল খেলবে, সে সবাইকে নিয়ে, তার জন্য সে ফুটবল কিনতেছিল। আমার তো এটা একেবারে আজেরা মনে হয়েছে, কারণ সে 10 মিনিটও ফুটবল খেলে নাই, কিন্তু 700 টাকা দিয়ে শুধু শুধু একটা ফুটবল কিনেছিল। তো কি আর করা, কথা আছে না, শখের তোলা 80 টাকা। তো ওর ব্যাপারটা হয়েছে এমন যে শখ যাই থাকুক পূরণটা করেই ফেলবে, ও হোক বা আমি। আমরা আসলে টাকার দিকে কখনোই ফোকাস করি না, নিজের শখ ইচ্ছেটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আমরা। মানে কথায় আছে না, আল্লাহ জেসার লগে তেসাই মিলায়। তো আমাদের দশা এটা হয়েছে, মানে আমি যেমন আমার জামাইও তেমন, 2 জামাই বউ একই রকম। তার জন্য না আমাদের মধ্যে মানে ঝামেলাটা কমই হয়। অনেকজনে বলে, আমাকে বলে তোর জামাই তো খেতা করতে দেয়, বা ওকেও অনেকজনে হয়তো বা বলে বউকে এত ছাড় দেশ কেন, বউ যেটা বলে সেটাই করতে দিতে হয় নাকি। কিন্তু কেউ এটা বুঝতে চায় না যে আমাদের মেন্টালিটি যেহেতু একরকম, আমি যেটা বলি তারও ইচ্ছা হয় সেটা করার, তার জন্যই তো আমরা এই কাজটা করতে পারি। বা ও যেটা করে সেটা আমার ভালো লাগে বিদায় তো আমরা দুজন একসাথে হয়ে সেই কাজটা করে ফেলি বা করি। তো যাই হোক, যারা বুঝে তো বুঝে, আর না বুঝলে নাই, আমার এটা আসলে কোনো কিছু বলারও নাই। তো এখানে আমার ছেলে সবচেয়ে বেশি হ্যাপি হয়, সে বিচের সামনে গিয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, সে অনেক খেলা করে। আর এখানে দেখো আমরা যাওয়ার পর না একটা মেঘলা ভাইব চলে এসেছিল, এত ভালো লাগছিল আমার যে ভাবছিলাম আমি বৃষ্টি হবে, কিন্তু আফসোস বৃষ্টি হয়নি। কিন্তু মেঘলার কারণে গরমটা লাগে না। আর এই যে এখানে তারা এখন খেলাধুলা করতেছে, অনেক জোরসে জোরসে খেলাধুলা করতেছে। আর এই যে আমার বোন চলে আসছে, তার মেয়ে কোথায় সে কিন্তু জানে না। তখনও বুঝতে পারিনি যে ও আসলে আমাদের থেকে হারিয়ে গিয়েছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা এমন একটা ব্যাপার আমরা তখনও বুঝতে পারি নাই। তো আমি বোনকে বললাম চলো আমরা নাগরদোলাতে উঠি, আমরা 4 জন মিলে একটু ঘুরি ফিরি, ভাল লাগবে এখানে, যেহেতু বাচ্চারা খেলা করতেছে, ওরা ফুটবল খেলতেছে, আমরা নাগরদোলায় উঠি।
তো নাগরতলায় উঠছি, এত মজা লাগতেছিল, অনেক বেশি এনজয় করতেছিলাম আমরা চারজন। আমি অনেক হাসতেছিলাম, আমরা চারজনেই বেশি হাসাহাসি করতেছিলাম। বলে না বেশি হাসাহাসি করলে কপালে দুর্গতি লাগে, এমন একটা ব্যাপার। এই যে এখন নাগরদোলা যখনই উপরে নেওয়া হয়েছে তখনই আমি মানে বিশেষ করে আমি খেয়াল করেছি যে আমার বোনের মেয়েটা কোথায়। সব বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, ওকেই আমি দেখতেছি না। তো ওই ক্যামেরা দিয়ে ও ঘুরাইতেছিল, ও আমাদের কথা শুই না ঘুরতেছিল বারবার, যে আসলে ও কোথায়। কি বলবো, এখনো আমার মানে বলতে গিয়ে কষ্ট লাগতেছে। যাই হোক, ওই ঘটনাটা আমি নেক্সট ব্লগে বলবো। তো সবাই রেডি থেকো ব্লগটা দেখার জন্য। আল্লাহ।